নমস্কার সবাইকে, আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব আমরা যে পিকনিক করেছিলাম সেই দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম। তো 2024 তো শেষই হয়ে গেল। তো এই ডিসেম্বর মাসে দিদি জামাইবাবুও চলে এসেছিল, তো ভাবলাম পিকনিক করা যাক। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। দিনটা 22 ডিসেম্বর সানডে ছিল, তো বাড়িতে দাদাও ছিল, তো ভাবলাম সবাই মিলে পিকনিক করা যাক। আর আমরা পিকনিক করেছিলাম আমাদের বাড়ির পেছন দিকটায়। আমাদের বাড়ির পেছন দিকটায় অনেক পিকনিক স্পট রয়েছে, তোমরা যদি খেতে চাও তাড়াতাড়ি করে চলে এসো। এর আগের বছরেও আমরা এই জায়গাতেই পিকনিক করেছিলাম, বাট তখন দিদি আর জামাইবাবু আমাদের সঙ্গে ছিল না, তো আমরা আরও কয়েকজন মিলে খেয়েছিলাম। আর সেই আগের বছরের ব্লগটাও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে। তো দেখতেই পাচ্ছ এখানে পিকনিকের সব কিছু রেডি করা হয়েছিল। এখানে সব কিছু ভেজিটেবলস আগে থেকেই কাটা হয়েছিল, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, আলু, যা যা লাগে আর কি। আর সেদিন হয়েছিল মাটন। বাজারটা দাদা জামাইবাবু দুজনে মিলে আগেই করে রেখেছিল। পিকনিকের জায়গাটা জামাইবাবু আর আমি দুজনে মিলেই আগের দিনই রেডি করে রেখেছিলাম, আর উনুনটা জামাইবাবু বানিয়েছিল। আর আমাদের নতুন দোকান এখন আমাদের বাড়িতেই নিয়ে চলে এসেছে, তো যার জন্য অনেক কিছুই সুবিধা হয়েছে। তো এখানে যা কিছুই লাগে আমাদের সব কিছুই আমরা দোকান থেকেই পেয়ে যাই। তো দিদি এখানে জিরের গুঁড়ো আরও যা যা লাগবে সব কিছুই নিয়ে নিচ্ছে। আর আমাদের দোকানের নাম হচ্ছে যুগল কিশোর দশকর্মা ভান্ডার। আমাদের দোকানে অন্নপ্রাশনের জন্য, বিয়ের জন্য, পুজোর জন্য যা কিছুই জিনিসপত্র লাগে সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর আমাদের দোকান যে ওপেনিং হয়েছিল সেই দিনের ভিডিওটা এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আস্তে আস্তে সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি এদিকে কেউ আসো তাহলে আমাদের দোকানে অবশ্যই ঘুরে যেও। তো যাই হোক, এখানে দিদি রান্নার জন্য যা কিছু লাগবে সব কিছু নিয়ে যাচ্ছে, তারপর রান্নাটাও বসিয়ে দেবে। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ উনুনটা কিন্তু জ্বালানো হয়ে গেছে। তারপর ডিমগুলো সেদ্ধ বসানো হয়েছে টিফিনের জন্য। সেই দিন না প্রচুর হাওয়া দিচ্ছিল, সেই জন্য উনুনটা ভালো করে জ্বলছিলই না। তো যাই হোক, এখানে জামাইবাবু চারিদিকে একটু বেড়ার মতো করে দিয়েছিল যাতে হাওয়াটা না আসে। তো এখানে ডিম সেদ্ধ করার পর এখানে মাংসের জন্য দিদি আলুগুলো ভেজে নিচ্ছিল। আর আমাদের বাঙালিদের বাড়িতে চিকেন রান্না হোক বা মাটন, দুটোতেই কিন্তু আলু দিতেই হবে। আর আমিও কিন্তু মাংসের ঝোলে আলু খেতে ভীষণ ভালোবাসি। আর পিকনিক করলে পিকনিকের লোক যত বেশি হবে আনন্দটাও কিন্তু ততটাই বেশি হবে। তো এখানে আমরা তো সবাই মিলে পিকনিক করছিলামই, বাট তার মাঝে বড়দি, জামাইবাবু সবাইকে কিন্তু ভীষণ মিস করছিলাম। ওরা তো সবসময় আসতে পারে না, সেই জন্য ভীষণ মিস করছিলাম। আর এখানে দেখো জামাইবাবু দিদিকে হেল্প করতে চলে এসেছে, কিছু একটা কাটছিল। ও পেঁপে কাটছিল। মাটন যদি সেদ্ধ না হয় তাহলে ওর মধ্যে কাঁচা পেঁপে একটু দিয়ে দিলে মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে দিদি মাটনটা ভালো করে কষাচ্ছিল। আর যদি বলো চিকেন আর মাটনের মধ্যে আমি কোনটা ভালোবাসি, তাহলে আমি বলবো আমি মাটনই ভালোবাসি, কারণ মাটনের যে হাড়গুলো আছে সেগুলো চিবোতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি মাটনই ভালোবাসি। এখানে দিদি অন্য কিছু কাজ করতে গিয়েছিল আর আমাকে মাংসটা একটু নাড়াচাড়া করতে বলেছিল, তো সেই জন্য আমি একটু মাংসটা নাড়াচাড়া করছি। আর আমিও কিন্তু মাটন, চিকেন, মাছ সবকিছুই রান্না করতে পারি, বাট বৌমনি যেহেতু রান্না করে সেই জন্য আমার রান্না করাই হয় না। আর একটা কথা জানো তো, আমরা না প্রত্যেক বছরই পিকনিক করি, বাট সেটা কোথাও দূরে খাওয়া হয় না। আমার না ভীষণ ইচ্ছে হয় যে দূরে কোথাও পিকনিকে যেতে, বাট সেভাবে প্ল্যান করাই হয় না। আর স্কুল আর কলেজ থেকে যদি পিকনিকে নিয়ে যেত তাহলে আমাকে তো আমাদের বাড়ি থেকে কোনো দিনই যেতে দিত না, তো সেই জন্য আর কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি। সেই সব নিয়ে তো মন খারাপ করার কিছু নেই, বন্ধু বান্ধবীর সঙ্গে না গেলেও ফ্যামিলির সঙ্গে তো যেতেই পারি বলো। কথা বলতে বলতে এখানে কিন্তু মাংস কষানো হয়েও গেছে, আর বৌমনি আমাকে একটু জল দিয়ে দিতে বললো, তো আমি জলও দিয়ে দিলাম। আর আমার জন্য একটু কষা মাংস তুলে রেখেছিলাম। আর এই কষা মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো। তো রান্না বান্না হচ্ছিল আর জামাইবাবু আর আমি একটু মজা করে নাচানাচি করছিলাম। তো যাই হোক, রান্নাবান্না তো হচ্ছিল, এর মাঝে আমরা ছোট করে কিছু টিফিনের আয়োজন করেছিলাম। সেদিন টিফিনে অনেক কিছুই ছিল, ব্রেড ছিল, কমলা লেবু, ডিম সেদ্ধ, কলা, আর আগের দিন না মালপোয়া বানিয়েছিল, তো আমরা মালপোয়াটাও নিয়ে এসেছিলাম। তো এই সব কিছু দিয়ে আমরা টিফিন করেছিলাম, বেশ মজা হয়েছিল।
ওইদিকে যেহেতু রান্না হচ্ছিল আর আমরা যেহেতু একটু দূরে চলে এসেছিলাম টিফিন করার জন্য, তো রান্নার ওখানেও তো একজনকে থাকতে হতো, কারণ চারিদিকে কুকুর ঘোরাফেরা করছিল, যদি সব কিছু খেয়ে নেয় সেই জন্য। সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে আমাদের টিফিনটা করলে বেশ ভালো হতো, তাহলে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া যেত। তো যাই হোক, জামাইবাবু টিফিন করে দিদিকে পাঠিয়ে দিয়েছিল, তারপর দিদিও খেয়ে নিয়েছিল। এই শীতকালে খুব তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যায়, সেই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। তো খাওয়া দাওয়া করার আগে আমি এখানে স্যালাড কাটতে বসে গেছি, তো গাজর কাটছিলাম আর দিদি সেই সব কিছু ভিডিও করে দিচ্ছিল। তো এখানে দিদি বলছিল দিদি নাকি ব্লগটা কন্টিনিউ করবে, তো আমি বললাম ঠিক আছে কর। সত্যি 2024টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, মানে খুব তাড়াতাড়ি কেটে গেল মনে হচ্ছে। তো নিউ ইয়ার তো চলেই আসলো, তো জানুয়ারি মাসেও আমাদের পিকনিক খাওয়ার একটা প্ল্যান আছে, তো জানি না কি হবে, তো দেখা যাক, দিন আসুক। যাই হোক, আমার স্যালাডগুলোও কাটা হয়ে গেছিলো, তো দিদি বলল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। তো সেদিন আমরা কলার পাতাতে খেয়েছিলাম, তো কলার পাতাতে খেতে না ভীষণ ভালো লাগে। এখানে দেখো সোনামা বসে বসে বাবার কোলে ফোন দেখছে, আর এত যে কার্টুন পাগল হয়েছে কি বলবো। তো ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, একটু পরেই দেখি উঠে গেছে, তো তারপর ওকে নিয়ে আসা হয়েছে। তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম, আর এদিকে বৌমনি দেখতেই পাইনি যে আমি ভিডিও করছি, তো তারপর হাসছিল। তারপর আমাদের দিয়ে দিল গরম গরম ভাত। তো সেদিন না অনেক কিছু রান্না হয়নি, খুব সিম্পলি কিছু বানানো হয়েছিল, ডাল, বেগুনি আর ক্যাপসিকামের পকোড়াও বানানো হয়েছিল, আর মাটন কষা, আর সঙ্গে তো স্যালাড ছিলই। তো এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আমরা তো সবাই নিচেই খেতে বসেছিলাম, বাট জামাইবাবু তো নিচে বসতে পারে না, সেই জন্য চেয়ারে বসেছিল। জমিয়ে খাওয়া দাওয়া করার পর আমাদের ডান্স করা স্টার্ট হয়ে গেছিল, তো এক ঝলক দেখে নাও। তো আমাদের এই পিকনিকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।